আচ্ছা, আমি একটু ডেস্কটপ থেকে লগ ইন করে নেই। এই আগামী ক্লাসে যেন ইয়াটা প্রোফাইল পিকচারগুলো সবার রেডি থাকে, কারণ এই 2-3টা ক্লাস চলে গেছে, এখন অডিট আসবে। আচ্ছা, গতকাল আমরা কি পর্যন্ত আলোচনা করছিলাম? লেয়ার পর্যন্ত লেয়ার এবং ব্ল্যাঙ্ক টেক্সট নিয়েছিলাম। আচ্ছা, লেয়ার নিয়ে আলোচনা করছিলাম। আমরা এমনি ফাইল ওপেন, ক্লোজ, সেভ এগুলো তো করতে পারবো, তাই না? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া পারবো। জি ভাইয়া পারবো। আচ্ছা, আজকে একটু ফাইল ফরম্যাট নিয়ে কথা বলি। বেসিক্যালি আমরা যে ফরম্যাটগুলো ব্যবহার করি, আপনারা ফাইল ফরম্যাট কয়েকটা নাম বলতে পারবেন? কি কি ফাইল ফরম্যাট ব্যবহার করি সাধারণত? পিএসডি, পিএসডি, জেপিজি, পিএনজি, পিডিএফ, মূলত এই চারটাই ব্যবহার হয় সবচেয়ে বেশি, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে তো হইল, আমার তো আর বলার কিছু নেই। আচ্ছা, পিএনজি এবং জেপিজির মধ্যে পার্থক্য কি? ভাইয়া পিএনজির মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকবে, জেপিজির মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকবে, কিন্তু পিএনজির পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, মানে যেটা অবজেক্ট ওটাই থাকবে। পিএনজির পিছনে এটাকে ব্যাকগ্রাউন্ড আমি থাকবে না? পিএনজির পিছনে কোনো আসলে ব্যাকগ্রাউন্ড থাকে না, অথবা এটাকে ব্যাকগ্রাউন্ড সাদা ধরে নিলে, এটা আমি শিওর না, সরি, আমি যতটুকু জানি একটা ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আছে। থাকে। ব্যাকগ্রাউন্ডের সাথে পিএনজির আসলে কোনো সম্পর্ক নেই। আমরা যেটা ভুল ধারণা আমাদের, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড দিয়ে আসলে পিএনজি কে বিবেচনা করি, বিষয়টা এরকম না। জেপিজি এবং পিএনজি, পিএসডি, পিডিএফ, পিডিএফ বিষয়টা আলাদা, পিডিএফটা পড়ে। পিএসডিটা নিয়ে আগে বলি যে পিএসডিটা হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, অর্থাৎ ফটোশপটাতে আমরা যাই করি না কেন, যেটাই কাজ করি, এটার যে নেক ডকুমেন্টটা, সাপোজ এটা, এখানে আমার অনেকগুলো লেয়ার, অনেকগুলো গ্রুপ রয়েছে, তাই না? অনেক লেয়ার, আবার এগুলো গ্রুপও রয়েছে। জি ভাইয়া। গ্রুপের ভিতরে অনেকগুলো লেয়ার আছে। তো এগুলো আমি কিন্তু যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, তাই না? সাপোজ আমার এই 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 লেয়ারটা চেঞ্জ করতে হবে, আলাদা লেয়ার, এটা চেঞ্জ করতে হবে, আমি করতে পারতেছি, কিন্তু এডিট করতে পারতেছি। এখন ফাইলটা এই অবস্থায় রেখে দেওয়াটা, এটা হচ্ছে মূলত পিএসডি ফাইল, অর্থাৎ ফটোশপ ডকুমেন্ট। ফটোশপে কাজটা আমরা যেভাবে করব সেইভাবেই একটা ফাইল সেভ করে রাখি, যেটা আমরা সবাই এই কাজটা করব, যে যে কোনো এটা হচ্ছে মেইন ফাইল বলতে পারেন, যে পরবর্তীতে আবার এটাকে আপনি এডিট করতে পারবেন। যে লেয়ার গুলো ব্যবহার হলো, এই লেয়ার গুলো আপনি পরবর্তীতে পুনরায় এডিট করতে পারবেন। কিন্তু যদি এটা আমরা জেপিজি বা পিএনজি তে সেভ করে নেই, ভিজিএবল কোনো ফাইলে সেভ করে নেই, এই কার ওখানে বাজে, আচ্ছা ভাইয়া, তার মানে আমরা যদি কোনো ফাইলে কাজ করে সেটা পিএনজি হিসেবে সেভ করি, পরবর্তীতে ওটা ফটোশপে নিয়ে আসলে
আবার কাজ করতে পারবো তো, ওটাকে এডিট করতে পারবো। এডিট করতে পারবেন, কিন্তু আপনার তো এই লেয়ার গুলো তখন থাকবে না, তখন সবগুলো মিলে একটা ফাইল হয়ে যাবে। এখানে সব লেয়ার গুলো আলাদা আলাদা আছে না। জি ভাই। এখন আমার তো এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা করে আনে বসানো। আজিজুল ভাই, আপনি কাইন্ডলি মাইকটা অফ করে রাখেন। কে এটা সমস্যা হচ্ছে কার? আজিজুল ভাই। উনি কি রেকর্ড টেস্ট করতেছে? ভয়েসটা রিপিট হচ্ছিল। ভাই আমার তো করে আছে ভাইয়া। আপনি মিউট করে রাখেন। ভাই রোবট হয়ে গেছে। আমি না ভাইয়া, রজব ভাইয়া মনে হয়, আমার তো অফ করাই আছে। ভাই আমার তো অফ করাই আছে। আমার না ভাইয়া তাহলে। আচ্ছা সবাই অফ করেন তো এখন। কার হবে এবার? সবাই অফ রাখেন, কার ওখান থেকে সাউন্ড আসবে না। আচ্ছা, এখন দেখেন আমার এখানে লেয়ার সহ একটা ফাইল আছে, কিন্তু এটা বুঝে যায় বিষয়টা। লেয়ার সহ ফাইল, একটা র ফাইল যেটাকে আমরা বলি। তো এই ফাইলটাতে আমি অনেকগুলো কাজ করছি, সব কাজগুলো আলাদা আলাদা ভাবে করা আছে আমার। এইটাকে আমরা এভাবেই সেভ করে রাখতে পারবো, কিন্তু এটা আপনি কোথাও ব্যবহার করতে পারবেন না। এটাকে আমি সেভ করলাম, সেভ এজে গিয়ে এই যে পিএসডি তে আমি একটা সেভ করব। প্রথমটাই ফটোশপ ডকুমেন্ট, যেটা পিএসডি তে সেভ করব। পিএসডি তে আমার এটা সেভ করাই আছে, তো সেভ করলাম আমি। এরপরে আমি একটা জেপিজি সেভ করব। সেভ এস করলাম, জেপিজি করলাম, এটা অন্যখানে নেই। জেপিজি আকারে সেভ করলাম। এখন যদি এই ফাইলটাকে আমি ওপেন করি, এই যে এই নামে একটা, আচ্ছা এই যে দেখেন এটা আমার ছিল র ফাইল। র ফাইলে দেখেন আমার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, অর্থাৎ আমি যেভাবে কাজ করছি সবগুলো এইভাবে রয়েছে। আর এটা হচ্ছে আমার জেপিজি ফাইল, এটা কি আমার একটাই লেয়ার হয়ে গেছে না সবগুলো মিলে? এই দেখেন ছবি কিন্তু একটাই। জি ভাইয়া। এটা যেটা, এটা সেটাই। তার মানে ভাইয়া পিএইচডি করে রাখলে আমরা পরবর্তীতে এডিট করতে গেলে ওই লেয়ার গুলো পাবো। সবই পাবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর জেপিজি করলে ওটা ওটার কাজ এডিট শেষ। করতে পারবো না। জি জি। এখন এডিট বলতে আমরা কি বুঝি? যে আগে কাজ করছেন, ওটাকে আবার কাজ করতে চান বা ইয়া করতে চান পুনরায়। আর এইটা তো আর এডিট থাকবে না, এটা আপনি এখন আবার নতুন করে আপনার কাজ করতে হবে এটাতে কোনো কিছু করতে চাইলে। হ্যাঁ, জি ভাইয়া। এখন যদি চান যে এই লেয়ারটা আপনি পাল্টে দিবেন, তা কেমনে পাল্টাবেন? এখন তখন এটাকে মিশায়া তারপরে নতুন লেয়ার এনে বসাইতে হবে। বাট ওইটা তো আর এটার সাথে মিললো না। আর এখানে হইলে এই লেয়ারটাকে ধরলাম, এটা ডিলিট করলাম, অন্য লেয়ার এনে বসাই দিলাম। জি ভাইয়া, বুঝছি। তাহলে ফটোশপ ডকুমেন্টটা হচ্ছে আমরা ফটোশপে যে কাজগুলো করব এটার একটা র ফাইল, মেইন ফাইলটা। এটা হলো ফটোশপ ডকুমেন্ট। আর জেপিজি সেভ করলে এই ফটোশপ ডকুমেন্টটা কিন্তু আপনি কোথাও ব্যবহার করতে পারবেন না, এটা শুধু ফটোশপে ব্যবহার করতে পারবেন। আর জেপিজি হচ্ছে ভিজিয়েবল ফাইল, এটা আপনি যে কোনোখানে ব্যবহার করতে পারবেন, অনলাইন অফলাইন যেখানে ব্যবহার করতে চান, প্রিন্টের ক্ষেত্রে। তাহলে কোনো ফাইল কোথাও ব্যবহার করতে চাইলে আমাদের অবশ্যই জেপিজি অথবা পিএনজি তে সেভ করতে হবে। আর একটা ফাইল আমরা র ফাইল আকারে রেখে দিব, যেন ওটা পরবর্তীতে কোনো সমস্যা হলে সেটা দিয়ে আমরা কাজ করতে পারি। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমাদের এখানে প্রথমেই একটা ছবি কাজ শুরু করলে প্রথমে যে কাজটা করতে হবে, একটা পিএইচডি ফাইল সেভ করে নিতে হবে। তাহলে জেপিজি ছবিটা হচ্ছে এই যে আমার ভিজিয়েবল ছবি,
এটা আমি কোথায় ইউজ করতে পারবো? আচ্ছা, জেপিজি এবং পিএনজির মধ্যে এখন একটু পার্থক্যটা দেখি। দুটোই ইউজ করা ভিজিয়েবল ফাইল, দুটোই আমরা যে কোনো ইউজ করতে পারবো। তাহলে পার্থক্যটা আসলে কোথায়? আচ্ছা, আমি এখানে দুটো ছবি ওপেন করছি, দুটোই ঘড়ি। ভাইয়া পিএনজি ইমেজটা অন্য ইমেজে ইজিলি বসানো যায় না? হ্যাঁ, যায়। আচ্ছা, এখানে দুটোর পার্থক্য দেখেন। এটাতে আচ্ছা, এমনি আপাত দৃষ্টিতে বলি আর কি, যে দেখার ক্ষেত্রে জেপিজি এবং পিএনজি একই জিনিস। যদি দেখার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে চান, যে দেখতে একই রকম মনে হবে। আর ইউজের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে যে আমার কোথাও কোথাও এটা ব্যবহার করতে হবে শুধু এই ইমেজটা, যে এটা, তাহলে এটা আমার জেপিজি থাকলে কোনো সমস্যা আছে? মানে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকলে কোনো সমস্যা আছে? না, এটাতে সমস্যা নেই। আমার শুধু এই ছবিটা কোথাও আমি ব্যবহার করবো, তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকলে তো কোনো সমস্যা নেই। বাট আমি যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে বসাতে চাই, কারণ এটাকে আমি এটাকে লোগো হিসেবে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের উপর বসাতে যাই, এইভাবে করে নিয়ে যাব, তখন তো এই যে সাদা ব্যাকগ্রাউন্ডে সহজ যাচ্ছে, তাই না? তখন তো এটা সরাইলে, কারণ সাদা ব্যাকগ্রাউন্ডটা সব মিলেই তো একটা ছবি এখানে, সাদা ব্যাকগ্রাউন্ডটা আলাদা না, তাই কি না? ওইটা মিলে তো ছবি এটা। এখন এখানে যদি আপনি বলেন যে এখানে দুটো লেয়ার, এখানে কি দুটো লেয়ার? এই লেয়ার কয়টা এখানে? না ভাইয়া, লেয়ার একটাই, মানে ছবি একটাই। একটাই। ঘড়িটা শুধু ঘড়িটা এখান থেকে সরাইতে পারবেন না, সরাইলে একটাই সরবে, পুরোটা মিলেই আপনার একটা ইমেজ। তাহলে এটা আমি কোথাও ব্যবহার করতে পারি না এত সহজে, তখন আবার আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এখন এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা তো আর অত করার সময় থাকে না সবসময়। তো এই জন্য রেডি কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখা যায় কিছু ছবিতে। সেটা হচ্ছে এটা, যে আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এই যে পিছনে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, যদি এরকম দেখতে পান তাহলে বুঝবেন যে এটা আসলে পিক্সেল গুলো একটা ইয়া দেখাচ্ছে। তবে এটা একটু নড়াই দেখবেন, অনেক ছবিতে আবার এইরকম পিক্সেল দেওয়া কিছু ব্যাকগ্রাউন্ড লাগাই দেয়। যখন গুগল থেকে ডাউনলোড করে বুঝবেন, এই পিক্সেল দেওয়া ব্যাকগ্রাউন্ডটাই পিক্সেল, কিন্তু ওটা ট্রান্সপারেন্ট না। দেখেন এই ছবিটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি, যে শুধু ছবিটা আছে আর কিচ্ছু নেই। বুঝা গেছে? যে শুধু ছবিটা আছে আর কিচ্ছু নেই। এখন এই ছবিটাকে যদি আমি জেপিজিতে সেভ করি তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ, কি ব্যাকগ্রাউন্ড চলে আসছে মনে হয়। গুড। দেখুন। এটাতে যদি আপনি একটা জেপিজিতে সেভ করেন, এটা অটোমেটিক একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনি জেপিজিতে সেভ করলে ব্যাকগ্রাউন্ড ছাড়া কখনো সেভ করতে পারবেন না। এখন পিএনজি ফরম্যাটটা এজন্য যে আমরা কোনো ছবিকে যেভাবে রাখবো সেটা সেভাবেই সেভ হবে। আমি কিন্তু কখনো বলি নাই যে ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ হবে, এটা মাথায় রাখবেন। জি ভাইয়া। ছবিটাকে আপনি যেভাবে রাখবেন সেইভাবে সেভ হবে। এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া আছে, তাই না? যদি আমি এটা অবস্থায় পিএনজিতে সেভ করি তাহলে এটা এভাবেই সেভ হবে, যে ব্যাকগ্রাউন্ড ছাড়াই সেভ হবে। এটাতে ব্যাকগ্রাউন্ড সহ আছে, এর মানে এটাতে শুধু ছবি ট্রান্সপারেন্ট না, ঘড়িটা আমার ট্রান্সপারেন্ট না। তো ঘড়ি ট্রান্সপারেন্ট না, এটাকে যদি আমি পিএনজি সেভ করি, অথবা এটার নিচে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড নেই, এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, একটু লাল ব্যাকগ্রাউন্ড,
আর এটার নিচে একটা লাল ব্যাকগ্রাউন্ড। এখন এটাকে যদি আমি পিএনজি সেভ করি, তো এখানে শুধু কি ঘড়িটা সেভ হবে নাকি লালটা সহ সেভ হবে? বলেন তো। লালটা সহজ। ভাই লাল লালটা সহ সেভ হবে। লালটা সহ সেভ এজ ব্যাকগ্রাউন্ড সহ সেভ করতে হবে ভাইয়া। এই যে পিএনজি সেভ করলাম। ও সরি, আমি ইয়াতে সেভ করি, ডেস্কটপে সেভ করি। ব্যাস, সেভ করলাম। এখন দেখেন তো আমি ডেস্কটপে যাই, এই যে দেন, এটা কি ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ হইছে? না ভাই ব্যাকগ্রাউন্ড এটা তো আমি পিএনজি সেভ করছি। এই যে দেখেন পিএনজি ফাইল সেভ তো করলাম পিএনজি। আমি বিষয়টা বুঝাইতে পারছি? জি ভাই যে রকমের রাখবো ওই রকমই থাকবে, হ্যাঁ। এটা ব্যাকগ্রাউন্ড সহ হয় ব্যাকগ্রাউন্ড। আপনি যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া রাখেন, ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ হবে, ব্যাকগ্রাউন্ড সহ রাখলে ব্যাকগ্রাউন্ড সহ সেভ হবে। আর জেপিজি এর ক্ষেত্রে আপনি যদি ব্যাকগ্রাউন্ড সহ রাখেন, তাহলে ওইটারও ক্ষেত্রে একই, যেরকম রাখবেন সেরকমই সেভ হবে। তবে যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, ট্রান্সপারেন্ট থাকে, তাহলে সে অটোমেটিক একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। জি ভাইয়া। জি জি ভাইয়া। করে খিদে লাগছে। আচ্ছা, তাহলে জেপিজি এবং পিএনজির মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, পিএনজি তে মানে ব্যাকগ্রাউন্ড সহ ছবি সেভ হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সহ না না, ওভাবে না। বলেন যে পিএনজি তে ব্যাকগ্রাউন্ড ছাড়া, অর্থাৎ শুধু ইমেজটা সেভ করা যায়। জি ভাই। আর ভাইয়া। জেপিজিতে আমার ট্রান্সপারেন্ট রাখলেও ব্যাকগ্রাউন্ড সহ চলে আসে। হ্যাঁ বলেন। এটাই বলতে চাচ্ছিলাম আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে বায়ার কিন্তু আমাদের কাছ থেকে দুটোই চেতে পারে, সমস্যা নেই। আপনি যদি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, মূলত গতকালের প্রজেক্ট এটা ছিল। দেখেন, মূল ছবি ছিল এটা ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রজেক্ট ছিল আমাদের। আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছি, এইটা করছি। ভাইয়া এটা কি? এটাকে কি জানি বলে, খাবার ওদের। এটা হট ডগ ভাইয়া? বার্গারের ভিতরে না, এটা হট ডগ। রাইট, হটডগ। হ্যাঁ, হটডগ না, হটডগের সাথে দেয় এটা কি মাংস দিয়ে কি জানি বানায় এটা। এটা সসেজ হ্যাঁ, বলে। কি সসেজ সসেজ রাইট। সসেজ হ্যাঁ, Sausage. ঠিক আছে, সসেজ তো সসেজ ওই সসেজ, আমি উচ্চারণ জানি না। এই আপনাদের একটা জিনিস দেখায় দাঁড়ান। এই সসেজ মানে এই কাজ আমি অনেক করছি, এর আগেও করছি, এই অনেকগুলা এই বাইরেরই দীর্ঘদিন পার্মানেন্ট বায়ার আমার। ভাইয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তো ওনাকে পিএনজি আকারে দিতে হইছে না ভাইয়া ফাইলটা? না, আমি এটা ও আমার কাছ থেকে পিএইচডি নেয়, আমি ওকে পিএইচডি দেই। এখনো যা ইচ্ছা করবে না ভাই একটা ফাইল সেভ করার পরে হ্যাঁ, ফাইল নেমের রিনেম এক্সটেনশন অনেক সময় চেঞ্জ করে দিলে, জেপিজি জায়গায় পিএনজি করে দিলে সেই ফাইলটা কি পিএনজি হয়ে যায়? জেপিজি ফাইলটাকে পিএনজি করে দিলে পিএনজি হয়ে যায় মানে বুঝি নাই। মানে একটা জেপিজি ফাইল, মানে ফাইল এক্সটেনশনের শেষে যেটা এক্সটেনশন থাকে আর কি, জেপিজি লেখা থাকে, সে জায়গায় আমি দেখছিলাম কোনো সময় পিএনজি করা থাকলে আমি যদি জেপিজি করে দিই হ্যাঁ, তাহলে জেপিজি আকারে আর কি আমাকে শো করবে। সেভ হয়ে যাবে, সব সময় হবে না। ভাই কি এমন ইউএসএরও কাজ করতেন নাকি? হ্যাঁ, ওই যে এমন ইউএস এমন গেমটা করছিলাম। একটা গেমের খেলছি আমরা। ডিজাইন করছি। এটা হচ্ছে বাঙালিদের মিথ্যা শেখানো গেম।
আরে মানে লোকেশন জানাই থাকে যে কে কোথায় আছে, পরে ওইটাকে আবার খোঁজা লাগে যে হ্যাঁ ওইখানে যে কই গেল এই যে ছবিটা দেখাইতে চাই আপনাদের। এই সসেজ দেখেন, এদের সসেজ। এটা দেখেন, অস্থির। অস্থির বলে। ভাই এরকম ব্যাট ভাই আমি ইউটিউবেও দেখছি। দেখতে এমন, খাইতে কেমন হবে কোন তো? খুব টেস্ট। আর প্রথম যখন দেয়, আমি তো এটা প্রায় গত বছর করছি প্রথম কাজ, আমি দেখতে প্রথমে বিপদে পড়ি, আমি তো চিনি না এগুলা, এটা আসলে কি জিনিস আর এইরকম দেখতে কেন? দেখলেই তো খাইতে ইচ্ছে করবে না ভাই, হ্যাঁ দেখলেই তো খাইতে ইচ্ছে করবে না। আরে আপনারা তো অনেকে শহরে বড় হয়েছেন, এই জন্য তো এগুলা বোঝেন না অতটা। আমরা তো গ্রামে বড় হয়েছি, তাহলে আমরা তো কেউ লম্বা ভাবে বানায়, কেউ পেঁচানো ভাবে বানায়। গ্রামে তো আমরা দেখছি এগুলা সাইজ বিভিন্ন রকম। কোকড়ানো নাই ভাই না, হ্যাঁ বললাম যে এটা লম্বা হয় পেঁচানো হয়, কোকড়ানো হয় না মনে হয়। হ্যাঁ চেরাক হয়, চেরাক চেরাক। আচ্ছা, আর কাজে আসি। হ্যাঁ, তো এরপরে বাইরের আলোচনা, তাহলে যে কোনো ফাইলে সেভ করতে পারবেন তো না? জি ভাই। ওকে, জি ভাইয়া। জি ভাই পারবো। ঠিক আছে। তাহলে আমি টার্গেট এগুলো তো আলোচনা করা হয়েছেই, অপশন আলোচনা করা হয়েছে। এখন আমরা আলোচনা করছি, বুঝতে পারলাম না কি কোন? আরে কেমন কথা, এক কথা কয়ে চুপ করে থাকে। ভাই একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটু দেখাবেন আমাদের? আপনারা নিজেই করবেন, আমাকে করে দেওয়া লাগবে কেন? ততদূর পর্যন্ত যাওয়ার সময়টা তো দিতে হবে, ক্লাসে শুরু করলেন 1-1.5 দিন। জি ভাই অবশ্যই। আচ্ছা, আমরা টুলসের ব্যবহারগুলোতে যাই। হ্যাঁ, আমার এখানে একটু জিনিস কি, আমি আগে টুলসের ব্যবহার শিখাই। আমি আসলে বেসিক মানে বেসিক শিখাই। আমি জি জি আমি ভাই। ডিরেক্ট কাজ শেখাবো আপনাকে এমনটা না। আমার কথা হচ্ছে, যদি আমি এলিমেন্টস আপনার হাতে ধরাই দিতে পারি, আমি যদি অস্ত্র ধরাই দিতে পারি আপনার হাতে, আপনি যুদ্ধ করতে পারবেন। জি ভাই, কৌশলটা একটু ভাইয়া তো লাগে, বুঝছেন না? বেসিকটাই তো মেইন না ভাইয়া। হ্যাঁ, আমি এই বেসিকটাই দেওয়ার চেষ্টা করি আসলে। আমরা যে কোনো একটা ইমেজ নেই, এইটার আমরা মুজার ডিজাইন করছি, মুজার এমং আস। আচ্ছা, এটা গেমটার নাম কি, এমং আস নাকি এমং ইউএস? না এমন আস ভাই, এমন আসি ইউএস তো, এবং ইউএস। না এমন আসি বলে সবাই। হ্যাঁ, আপনি কি থাম্বনেইল বানাইতে পারেন? কেন পারবো না?
আচ্ছা ভাইয়া। থাম্বনেল কাকে বলে জানেন? ভাইয়া যে ভিডিও শুরুতে যে দেওয়া থাকে। শুধু ভিডিওর শুরুতে থাম্বনেইলের সংজ্ঞা শুধু ওভাবে হিসাব করেন কেন? এই যে এটাই হচ্ছে আপনাদের বেসিকের সমস্যা। আপনারা কাজ জানেন, বেসিক জানেন না। এই যে থাম্বনেইল বিষয়টা বললেন না, আপনি মনে করছেন যে ওই যে আপনি শিখছেন ওভাবে যে ভিডিওর শুরুতে যেটা থাকে বা ভিডিওটার ওপেনিং এ যে মানে ভিডিওটা এমনি দেখলে, অর্থাৎ আমি ইউটিউবে দেখাই। হ্যাঁ বুঝছি ভাইয়া, মানে শুরু হওয়ার আগেই যেটা পোস্টারের মতো দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এইটাকে আপনারা থাম্বনেইল বলেন, যে উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি জাস্ট। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটাকে থাম্বনেইল বলে। যে তার মানে এই যে আপনাদের এই জানাটা কিন্তু এই জায়গায় সীমাবদ্ধ, যে থাম্বনেইল মানে ভিডিওর উপরে যেটা থাকে। আসলে থাম্বনেইল মানে এটা না। থাম্বনেইল মানে হচ্ছে কোনো ডকুমেন্ট প্রকাশের যে ফ্রন্ট ইমেজ হিসেবে যেটাকে ব্যবহার করা হয় সেটাই থাম্বনেইল। সেটা আপনার ভিডিও হতে পারে, কোনো ছবি হতে পারে, কোনো লেয়ার হতে পারে, এটা যেই হতে পারে। জি ভাইয়া। ঠিক আছে? মানে কভার ফটো অথবা কভার ভিডিও। যেমন এখানেই দেখেন, আমি ফোল্ডার যদি যাই, ফোল্ডারে যদি ধরতে চাই, এই ফোল্ডারে আমার কোনো থাম্বনেইল নাই, আমি এখানে থাম্বনেইল লাগাইতে পারবো। জি ভাইয়া। এই ফোল্ডারটাতে আমার এখানে কোনো থাম্বনেইল নাই। কোনো থাম্বনেইল আছে? এটাতে আমি থাম্বনেইল লাগাইতে পারবো। দেখেন, জি ভাইয়া। প্রপার্টিজে যান, কাস্টমাইজে, আইকন থাম্বনেইল কই, অ্যাডভান্সে দেখি। চুজ আইকন। আচ্ছা, ফোল্ডার আইকনটা আসতেছে। ভাইয়া যে প্রথমে যে পিকচার আপলোড করা ওটাই তো মানে না থাম্বনেইল। না, এই ছবিটাতে, এই ফোল্ডারটাতে আপনি দেখতে পাবেন যে ছবিটা দিবেন, এই যে চুজ ফাইল দেখি। এই ওইখানে লেখা আছে ফোল্ডার পিকচার, ওটাতে ক্লিক করলে মনে হয় আসবে। এই যে দেখেন, এখন থাম্বনেইল চলে এসেছে একটা। জি ভাইয়া। দেখছেন যে এই ফাইলটা কিন্তু এই ফোল্ডারটার ভিতরে আমার নাই, বাট এটাকে আমি থাম্বনেইল হিসেবে ইউজ করছি। থাম্বনেইল মানে কোনো ফাইল বা ডকুমেন্টের, যে কোনো ডকুমেন্টের, জি ভাইয়া। যে কোনো ডকুমেন্টের হিডার বা আপনার ফ্রন্ট ইমেজ হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটাকে থাম্বনেইল বলে। এটা ভিডিও এটা হিসাব করে না। জি ভাইয়া, ভিডিও হোক ইমেজ হোক যেই হোক। এই জন্য বললাম যে এটা হচ্ছে বেসিক। জি ভাইয়া। ঠিক আছে? বাট আপনি যেটা আগে জানতেন, এটা আপনার কাজ শেখা। এই কাজ শেখা আর বেসিকের মধ্যে হিউজ পার্থক্য আছে। আপনি যদি বেসিক না জানেন, আপনার জ্ঞান সীমাবদ্ধ থাকবে। জি ভাইয়া। না আমি আবার আমার ভাই ইউটিউব চ্যানেল আছে, পাবজি খেলি, তো ভিডিও আপলোড দিতে মানে আমি জানি না যে কেমনে থাম্বনেইল বানাইতে হয়। থাম্বনেইল আপনি নিজে বানাইতে পারবেন। আর কয়টা ক্লাস করেন না কেন? নিজে বানাইতে পারবেন। আমাকে লাগবে কেন? আমার কাছে বানিয়ে নিলে তো আপনার 4 জনে পড়ে যাবে। একটা থাম্বনেইল আমরা মিনিমাম $20 প্রাইস নিই। কারণ আমাদের চার্জ অনেক বেশি আসলে। জি ভাইয়া। এজন্য তো আমরা যদি কোনো বাংলাদেশের কাছে $20 চাই, ও অজ্ঞান হয়ে পড়ে যাবে। কারণ এর একটা ইমেজ বানিয়ে দিবে $20, এটা কিছু হইল? অথচ দেখেন আমার এখানে এই যে অর্ডার গুলো চলতেছে, 3টা অর্ডার রান আছে, এটা কিন্তু আলাদা আইডি। আগে যে আইডিটা দেখেছি ওটা কিন্তু এটা না, এটা আমার নিজের নামে। এটাও কিন্তু আমার অরিজিনাল নয়। আচ্ছা, এটা ভাবার কিছু নাই যে অরিজিনাল আইডি আমি শেয়ার করি না আসলে। দেখেন এখানে আমার এই যে এটা $20, এটা $25, এটা $10, এটা একবারে সহজ কাজ। এদের এটা $10, বাট আমার $20 $25 নিচে খুব কাজ কমই করি। হ্যাঁ, কিছু কাজ আছে কিছু যেগুলো $5 করি, বাট কিছু ডিজাইনের কাজ আছে যেগুলো $20 নিচে আমি করি না। জি আচ্ছা, এটাতেও দেখায়, দাঁড়ান, আগে ওদিন যে অ্যাকাউন্টটা দেখাইছিলাম এটাতেও দেখাই। আপনি কি একটা ডেস্কটপে দুটো অ্যাকাউন্ট চালান? একটা ডেস্কটপে আমি এখানে 4টা ল্যাপটপ নিয়ে বসে আছি। একটা ডেস্কটপ। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি কি চারটাতেই 4টা আইডি রাখছেন? এই যে দেখেন, এখানেও দেখেন আমার প্রাইসিং গুলো। এটা $20, এটা $10, এটা $15, এটা $20। মানে কম প্রাইসিং এর কাজ আমি খুব কম করি।
এগুলো আমার রানিং জব। এগুলা কাজ কি, যে যেমন ডিজিটালের কি কাজ চাইছে? এর সক্স আছে, ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে এইটা ডিজাইনের ছিল, এটা ছিল এই বায়ারটা তো নেট উপরে পোস্ট বায়ারটা তো মানে আপনার রিয়েল আইডি তেও ছিল। কোনটা? উপরে একদম প্রথম এটা? এই বায়ার আমাকে দুইটা অ্যাকাউন্টেই অর্ডার করছে, এটাতেও করছে ওটাতেও করছে, আচ্ছা বুঝছেন? মেয়েটি কি একই কাজ? না একই কাজ না, এরা করে না। এদের ধরেন যে ওর একটা ডিজাইন লাগবে, সাপোজ ওর টি শার্টের ডিজাইন লাগবে, টি শার্টের ডিজাইন তো আর একটা টি শার্ট লাগবে না, জি ভাইয়া। তো ও তো বিভিন্ন বায়ারকে দিয়ে বিভিন্ন সেলারকে দিয়ে টেস্ট করাবে, যার কাছ থেকে ভালো রেজাল্ট পাবে তার সাথে সে আরো বিজনেস করবে, তাই না? জি ভাইয়া। বুঝতে পারছি। তো এই জন্য এটাতেও কাজ দিচ্ছে ওটাতেও কাজ দিচ্ছে আমাকে। আর রিয়েল আইডি বলতে ওটাও আমার রিয়েল আইডি না, এর আগে যেটা দেখ রিয়েল আইডি আপনাদের সাথে শেয়ার করবো না, এটা ভাবার কিছু না, কারণ এতটা আবার ওপেন হই না আমি। ওপেন হই ঠিক আছে, আপনাকে দেখাই তো যে আমার কাজ যেগুলোতে আসে এগুলো আইডি তো দেখাই, তাই না? জি ভাইয়া। ভাইয়া আরেকটা বিষয়, মনে করেন আপনার একটা আইডিতে সাপোজ কাজ পাইলেন না, হ্যাঁ ওটা তো র্যাঙ্ক কমতে থাকবে, তাই না? হ্যাঁ, কমতে থাকবে। তো আপনি তো এই আইডি থেকে ওইটাকে কাজ দিয়ে তো আপনি র্যাঙ্ক বাড়িয়ে নিতে পারবেন আরেকটা আইডি। এইভাবে আমরা র্যাঙ্ক বাড়াই না। আমরা আমাদের কাছে হয় কি, আমাদের একটা আইডি তুলতে আমাদের বেশি সময় লাগে না, সর্বোচ্চ 2 মাস, কারণ আমরা ইনভেস্ট করি ভাই। সহজ কথা শুনেন, বাকিরা বিরক্ত হয় না, ক্লাসে আসলে এরকম বিভিন্ন আলোচনা হবে, কারণ 4 ঘন্টা ক্লাস তো আর না ভাইয়া না, না না আপনি না কইতেছেন ঠিক আছে, তো আর কি আছে, এগুলো তো আমাদের জানানো দরকার। আচ্ছা, আমরা টুলস নিয়ে কথা বলছি, লেন্সিং করতে গেলে সবকিছু জানতে হয়। অবশ্যই জানতে হবে, এগুলা না জানলে হবে না। আমি যেমন আসলে শুধু এতদিন গ্রাফিক্স ডিজাইনে করে গেছি, এখন তো মনে হচ্ছে যে আমার আসলে সবগুলো জানা উচিত। তো আমি ডিজিটাল মার্কেটিং এর দিকে জাস্ট একটু ধারণা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু সময় হচ্ছে না আসলে আমার। তো আজকে ঘুমাই নেই, আমি ঘুমাইছি 2-3 ঘন্টা। ভাইয়া চ্যাট বক্সে যে সোয়েব ভাইয়ের ওয়েবসাইটটা দিছি, ভাইয়া এলইডি তে আপনি একটা কোর্স করবেন। হ্যাঁ কি কোন ভাই আপনি এলইডি পে ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়ে যান। আরে করছিলাম, আমারে নেয় নাই। রেজিস্ট্রেশন করছিলাম না যে ডিজিটাল মার্কেটিং আমিও করব, তো আমারে নেয় নাই। কয়টা কেমনে সম্ভব? কেন ভাইয়া আপনাকে নেয়নি কেন? একজন ট্রেনি হতে পারে? আমাদের রুলসে নাই এটা। ভাইয়া নাগরিক হিসেবে তো অধিকার আছে আপনার। আরে নাগরিক হিসেবে অধিকার আছে, বাট আমার তো লেভেলটাও অন্য লেভেলে চলে গেছে, এই জন্য তো নেয় নাই। কারণ আমাদের তো আইসিটি মিনিস্ট্রিতে আমার রেজিস্ট্রেশন করা আছে ট্রেনার দিয়ে, কারণ আমরা কিন্তু আইসিটি মিনিস্ট্রির রেজিস্টার্ড ট্রেনার। আচ্ছা ভাইয়া, কয়েকজন ট্রেনার আছে আমরা যারা একবারে আইসিটি মিনিস্ট্রি রেজিস্টার্ড, যারা আইসিটি মিনিস্ট্রিতে আমাদের ব্যাকগ্রাউন্ড দেখছে, আমাদের প্রোফাইল দেখছে, আমাদের ভাইবা নিছে, আমাদের সকল আর্নিং এর স্টেটমেন্ট ওখানে দেওয়া লাগছে। আমরা কিন্তু এমনি আসি না এই জায়গাগুলোতে। হ্যাঁ এমনি অনেকেই আছে, বাট কয়েকজন আছে, প্রতিটা লটে কয়েকজন করে আছে যেগুলো একবারে মানে ইয়া করে নেওয়া, আইসিটি মিনিস্ট্রি সরাসরি অ্যাপ্রুভ করে নেওয়া। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি সোয়েব ভাই আপনি যে রিসেন্টলি একটা গেস্ট পোস্ট করছেন, ওইটা কোন ইসের মধ্যে? আচ্ছা ওখানে লিখে নাও যে চৌরঙ্গি মার্কেট, আর্টিকেলে ফারুক আইটি সলিউশন, ফারুক আইটি সলিউশন চৌরঙ্গি মার্কেট। আমি তোমার ফোন নাম্বার তুমি ইয়াতে সার্চ দাও, গুগলে করো ক্লাসে পরে বলতেছি এটা। ওকে, ক্লাসে পরে আপনার সাথে কথা বলবো। হ্যাঁ ফারুক আইটি সলিউশন গুগলে সার্চ দাও, দেখবা যে ওখানে অ্যাড্রেস ম্যাড্রেস ফোন নাম্বার সবই পাওয়া যাবে। রনি ভাই রেজিস্ট্রেশন এখনো করেন নাই না? ওর এই কন্ডিশন ল্যাপটপ আছে, ওখান থেকে তুমি ওদের সাইট আছে বা ফেসবুকে পেজ আছে, ওখান থেকে আমি আজকে করব। কালেকশন কি আছে করাই ঠিক আছে। আমি কোর্সে নাম্বারও দিয়ে দিচ্ছি ভাইকে। ও আচ্ছা আচ্ছা, কিসের নাম্বার দিতে হবে? রেজিস্ট্রেশন নাম্বারটা, রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পর আপনাকে নাম্বার দিবে। আচ্ছা আচ্ছা দেখেন, ওকে জি ভাইয়া, তাহলে আমরা কথা বলছিলাম
টুলস নিয়ে আলোচনা করতে চাইলাম। প্রথম টুলটা হচ্ছে, আচ্ছা তার আগে বলি যে আমরা যখন একটা ইমেজ নেই, এখানে ইমেজ নেওয়ার প্রথম কাজ হচ্ছে আমরা ইমেজ একটা কপি করে নিই, তাই না? ডুপ্লিকেট করে নিই, এটা ওই ক্লাসে বলছিলাম আমি। জি ভাই কালকে বলছিলেন। আচ্ছা, এই যে কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট হয়ে যাবে, অথবা এখানে রাইট বাটন ক্লিক করলে ডুপ্লিকেট করতে পারবেন, অথবা এখান থেকে ধরে টেনে এনে এখানে ছেড়ে দিলে ডুপ্লিকেট করতে পারবেন, সমস্যা নেই। কন্ট্রোল জে না? হ্যাঁ, অথবা এখান থেকে ধরে টেনে এনে এই যে প্লাস চিহ্নটাতে ছেড়ে দিবেন। এটা কিন্তু নিউ ডকুমেন্ট, এটা সিসি তে আমাদের প্লাস চিহ্ন দেওয়া আছে, আর সিএস6 যারা চালান বা অন্যটা যারা আছে তাদের এখানে একটা পেজের মতো চিহ্ন দেওয়া থাকবে। তো এটাতে দিয়ে ঘুম কম হয়েছে তো এই জন্য টায়ার্ড হয়ে যায়। আগের ব্যাকগ্রাউন্ডটা চোখ বন্ধ করে দেন ভাইয়া কি কাজ করলেন ভাই? আমি হঠাৎ করে মাথার মধ্যে ইয়া হয়ে গেল, আরেকবার যদি একটু বলতেন ভাই প্লিজ। কিটা? জি ভাই, এই যে কাজটা একটু আগে করলেন। আচ্ছা, কাজ করলাম এখানে আমরা যে কোনো ছবি নিয়ে জাস্ট একটা তো ছবি ওপেন করলাম আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, খাবার দাও দাও, আমি ওখানে যেতেছি। আচ্ছা, একটা ছবি ওপেন করার পর ছবিটা আমাদের ডুপ্লিকেট করে নিতে হয়, মানে অরিজিনাল ছবিটাকে আমরা রেখে আর একটা ছবি করে নেই আমরা। এখানে কন্ট্রোল জে চাপ দিলে দেখেন লেয়ার দুটো হয়ে যাবে। জায়গায় কন্ট্রোল জে চাপ দিলাম, একটা ছবি বাইরে গেল না? এখানে কিন্তু দুইটা আছে দেখেন, এটা একটা দুইটা আছে। হ্যাঁ, তো এই যে একটা বাইরে গেল, তখন আমরা নিচেরটা বন্ধ করে রাখি, শুধু এই যে উপরেরটাতে কাজ করি। এখন উপরেরটাতে কাজ করব, সিলেক্ট যদি এইটা করে রাখেন আর উপরেরটা থেকে কাজ হবে না ভাইয়া। এজন্য একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যেই লেয়ারে কাজ করবেন ওই লেয়ারটা যেন সিলেক্ট থাকে, এটা মাথায় রাখবেন। এটা খুব ইম্পর্টেন্ট। যে আসলে আমি দেখেন এখানে ব্রাশ করার চেষ্টা করছি, ব্রাশ হচ্ছে না, কারণ আমি কাজ করব এই লেয়ারে, কিন্তু সিলেক্ট করা আছে এই নিচের লেয়ারটা। জি ভাই। হ্যাঁ, এই জন্য এটা মাথায় রাখতে হবে, যেই লেয়ারে কাজ করবে সেই লেয়ারটা যেন সিলেক্ট থাকে। এখন কাজ হবে। ওকে, তাহলে এটা গেল। এখন আমাদের প্রথম লেয়ারটার কাজ, এই যে প্রথম টুলসটার কাজ হচ্ছে মুভ টুল। এটা মুভ টুল মানে হচ্ছে, এটা হচ্ছে বেস টুল। আপনি যে যখন যেখানে যেটাই করেন না কেন, কাজ করার পরে আবার এই টুলে আমাদের চলে আসি। এই টুলটার কাজ হচ্ছে সিলেক্ট করা, ধরা, নড়ানো, চড়ানো, যেদিক করেন এটাকে নড়াইতে যাব এই টুল, ধরতে যাব এই টুল, সিলেক্ট করব এই টুল, মানে সব ধরনের কাজের শেষে বা কাজের ইয়াতে এই টুলটা ব্যবহার করতে হয়। এটা সিলেকশন টুল, মুভ টুল বা বেস টুল। অর্থাৎ আপনি অন্য কোনো টুলে কাজ করছেন, অন্য কোনো টুলের কাজ শেষ হয়ে গেল, এই টুলে আবার চলে আসবেন। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, চলে আসবেন। কেন ধরেন যে এই টুলটার আমি কাজ করলাম, এই টুলটার কাজ করলাম, এখন আমি এখানে না গিয়ে আমাকে এই ছবিটা সরাইতে হবে। সরাইতে গিয়ে দেখেন আর এটাকে সরাইতে পারতেছি না। যদি এই টুলে যাই তখন আবার এটা সরাইতে পারবো। এই জন্য যেখানে যে টুলে কাজ করি না কেন, কাজ করার পরে আবার আমাকে এই টুলে চলে আসতে হবে। ভাই এটাকে ক্র্যাক করা বলা হয় না ভাই? ক্র্যাক? জি ভাই। কি ক্র্যাক? মানে সরাইলাম যে মুভ করলাম। ড্রাগ, ড্রাগ, ক্র্যাক না এটা। ড্রাগ, সরি ড্রাগ। ঠিক আছে। ড্রাগ এটা না, এটা মুভ করা। ড্রাগ মানে কি, আপনি কোথা থেকে ধরে এনে অন্য কোথাও যেখানে প্লেস করবেন এটাকে বলা হয় ড্রাগ। ধরেন যে আমার এই যে আরেকটা ফাইল আছে, আমি এইটাকে ধরে নিয়ে এই ক্লিক করে চেপে ধরে এই যে এখানে ফেললাম, এটাকে বলা হয় ড্রাগ। এখন ড্রাগ মানে কিন্তু শুধু এই ফটোশপ থেকে ফটোশপে চেঞ্জ করা এটা কিন্তু না, আপনি যে কোনোখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে ফেললেই ওটাকে ড্রাগ বলে। শুধু আবার এটা মুখস্থ করেন না যে ফটোশপের একটা ফাইল থেকে আরেকটা ফাইলে নিয়ে ফেলা ড্রাগ। নো, আপনি ফাইল, ফোল্ডার, ইমেজ বা যেটাই হোক না কেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াই মানে ড্রাগ। মানে স্থান চেঞ্জ করাই ড্রাগ। মানে চেপে ধরে, স্থান তো অনেকভাবে চেঞ্জ করতে পারি, কিন্তু আমি ফাইলটাকে ধরে টেনে নিয়ে আরেক জায়গায় ফেলে দেওয়া, ওটা হচ্ছে ড্রাগ। বুঝে গেছে? ঠিক আছে ভাই, বুঝছি। তাহলে গেল মুভ টুল। এরপরে যে টুলগুলো রয়েছে 1, 2, 3, এই তিনটা টুল, এই তিনটা টুলকে বলা হয় সিলেকশন টুল আমাদের। আচ্ছা, মুভ টুলের ভিতরে যারা সিসি চালান তাদের এখানে একটা বিষয় দেখা যায়, আর্টবোর্ড টুল আছে। আর্টবোর্ড মানে
দেখেন আমার এখানে আর্টবোর্ড কয়টা বলতে পারবেন? আর্টবোর্ড কয়টা? একটা। আর্টবোর্ড একটা, মানে যে জায়গাটায় দিয়ে আপনি আর্ট করছেন। একটা। হ্যাঁ, গুড। এখন এই আর্টবোর্ড আমরা সি বা CS6 এ আর্টবোর্ড আমরা বাড়াইতে পারি না, কিন্তু এখানে আমরা আর্টবোর্ড বাড়াইতে পারি। এই দেখেন আমরা একাধিক আর্টবোর্ড নিতে পারি এই জায়গায়, কেমন? জি ভাইয়া। এটা কি সিসি 2014 তো হবে? নট শিওর, আমি 14 ব্যবহার করিনি কখনো, জানি না। আমি কনফিউশনে পড়ে আছি, আমি কোনটা ব্যবহার করব। আচ্ছা, তাহলে আর্টবোর্ড জিনিসটা বুঝতে পারছেন তো না? জি ভাই। এরকম আর্ট করার জায়গা আর কি। আপনি তো এই ফাঁকা জায়গায় তো আপনি আর্ট করতে পারবেন না, তাই না? এই ফাঁকা জায়গায় কি আপনি আর্ট করতে পারবেন কোনো কিছু? তো এই জায়গায় আমি কোনো রং করতে পারবো? এই জন্য তো যে কোনো একটা আর্টবোর্ড সিলেক্ট থাকতে হবে। এখন আমার এই আর্টবোর্ডটা সিলেক্ট আছে, আর্টবোর্ড 6। আরে লেয়ারই নাই কোনো। আর্টবোর্ড 1 সিলেক্ট করা আছে। আচ্ছা, যাই হোক, আর্টবোর্ড 6 এ দিলাম, লেয়ার আসলো। এখন এই যে আর্টবোর্ড 6 এ কাজ হবে। তবে এখানে ফটোশপে আমাদের আর্টবোর্ড গুলো ওভাবে আসলে কাজে লাগে না। যদি আমরা করি, এই UX UI ডিজাইন করতে চাই ফটোশপে, তাহলে আর্টবোর্ড গুলো একটু দরকার পড়ে। আদারওয়াইজ এমনি আর্টবোর্ড সেভাবে দরকার পড়ে না ফটোশপে। ওকে, আমি একটু রেস্ট করবো, আমার খিদা লাগছে তো।